لا إله إلا الله لا إله إلا الله হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হিরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হিরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হিরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মহাব্বতে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়াল জাহলিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও সবাই গুনাহগার গো এসেছে আপনার দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশকি হুইয়া পড়ু দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মহাব্বতে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ জীবন বড়িয়া করছি রে গুনা জীবন বড়িয়া করছি রে গুনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনা গোলে ক্ষমা করিয়া গুনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও ডাকিরে বন্দা প্রাণে বড়িয়া এই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করবো হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া রিহি আর মাঝে রিহি আর মাঝে কিসের করুণ খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দৌলতপুর 2 নং ওয়ার্ড মরহুম আব্দুল করিম সাহেবের বাড়িতে 18তম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে রাতের কিছু অংশের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেরই জবান বন্ধ, আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? আলহামদুলিল্লাহ কি জানেন? আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের সকলের জন্য জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। হাদিস শরীফের থেকে প্রমাণিত। আলহামদুলিল্লাহ কি জান্নাতের বাগানে যারা এসেছে, জান্নাতের মেহমান, তাদের খাবার। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে। অনেককে এখনো দেখা যায় মনে হয় যেন অসুস্থ। শারীরিকভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না, মানসিকভাবে যারা অসুস্থ তাদের চেয়ে বড় অসুস্থ আর কেউ হতে পারে না। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা। এই জন্য আমি আজকে এখানে আসার পরে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন, তারা তো বসেই ছিলেন এবং আছেন, কিন্তু আশেপাশে দেখলাম আমি অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, কিন্তু মাহফিলে আসে না। অথচ তারা এখানে আসার উদ্দেশ্য হলো মাহফিলকে ঘিরে। কথা বলেন, মাহফিলকে ঘিরে না, কিন্তু তারাই মাহফিলে আসতে পারেনি, আসেনি। এটা তাদের বদকিসমত। এই জন্য আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন, ইমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কে? আর জোরে বলেন না, বলছে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে 3টা অপশন দিয়েছেন। কয়টা অপশন? কথা বলেন, কয়টা অপশন? কয়টা? 3টা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোরআন থেকে বলেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন এটা কোরআনের বাণী, কিন্তু হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার নিউজ আমাদেরকে দিয়েছেন। এত চমৎকার, যেটা মুমিনের জন্য অত্যন্ত পরিপূর্ণ নিয়ামত।
রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। রাসূল বলেছেন হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা নবীর প্রেম শেখাও তোমাদের সন্তানদেরকে, কারণ এই প্রেম শেখানো ফরজ এবং এটা ঈমান। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে রাখতে না পারেন, তাহলে এখানে বসে থেকে কোনো লাভ নাই। আপনি বাড়ি গিয়ে ঘুমান, আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। আলোচনা আপনি কখন বুঝবেন জানেন? আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে। কয়টা? আপনি আলোচনা শিখতে হলে, বুঝতে হলে, এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে, আপনি এখান থেকে মেসেজগুলো কালেক্ট করতে হলে, কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করে। তিনটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন। শর্ত কয়টা? কন্ডিশন কয়টা? প্রথমত আপনার জবানকে বন্ধ রাখতে হবে, দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তৃতীয়ত ভালো না লাগলে আপনার বাড়ি চলে যেতে হবে। কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এই এই কি এনে হাসাহাসির মানে কি? আমি যদি কথা বলি তোমরা বোঝো না? আমি যদি তখন ওয়াজ করি তোমরা একটা যুবকও আমাকে ভালোবাসবে না। তোমরা না জানো এটা আজকে জান্নাতের বাগান, তোমাদের মাথার টুপি কোথায়? তোমরা না মুসলমান? কোথায় তোমাদের টুপি? কোথায় তোমাদের পাঞ্জাবি? কোথায় তোমাদের ধর্মীয় চর্চা? তোমরা কি দেখো না বেঈমান কাফেরেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে? আমরা মুসলমানরা মার খাচ্ছি, কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই। তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি না। আমি এবার ঈদের নামাজ পড়াইছি, দুই চারটা ছেলের মাথায় টুপি দেখছি, আমি ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। আমি আজকে আপনারা যারা আমার এই মুরব্বী বাবারা আমার ডাইনে বামে আছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা মুরব্বী বাবারা যখন এই এলাকা ছেড়ে চলে যাবেন ওপারে মাটির নিচে কবরে, এরপরে আপনার এই এলাকা আর সুস্থ থাকবে না, কন্টিনিউয়াসলি এটা অসুস্থ থাকবে। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, আমার ওয়াজে আমি পড়ে আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এত সুন্দর যেটা আসমান জমিন সবকিছুর চাইতে সুন্দর মানুষ। কিন্তু আজকে আমরা মানুষ কি সুন্দর আছি? নেই। এটা হলো প্রথম। ঠিক কোরআন শরীফের ৩০ পারা আরেকটা সূরা যেটার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি? পারিনি। খেয়াল করেন আমার কথাগুলো, খেয়াল করেন। আবারো বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। জীবনে আর একদিন আপনার ওয়াজের মাঠে আসতে হবে না। আজকের ওয়াজ আপনার জীবনকে, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য এন্ড আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আজকের ওয়াজই যথেষ্ট হয়ে যাবে। ওয়াজ কি আপনি সারা জীবন শুনবেন? শোনার ইচ্ছা থাকলে আপনি শুনতে পারবেন না, কারণ যেই কোনো সময় আপনার জীবনে রেড সিগন্যাল আসতে পারে। আসতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আর তাহলে আল্লাহ সূরা ৩ এ বলেছে আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে আপনাকে সুন্দর করে বানাইছে, যেটা এত সুন্দর আল্লাহর মন মতো করে। কি করে বলতেছে কে? আর জোরে বলেন না, কে বলতেছে? আরে ভাই, আপনাকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই।
বাদাম খাওয়ার জন্য দেয় নাই, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে কি করেছে সেই কুচ্ছা রটনা করার জন্য আপনাদেরকে আল্লাহ জবান দেয় নাই। যুবক তোমাদেরকে বলি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আঁখি দুটো দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে 8-10 জন ছেলে একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছে কি জন্য তোমরা সেটাই জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে জবান দিয়েছি কি জন্য তোমরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য। কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আল্লাহর জিকির করতে পারছেন? পারছেন? আল্লাহর জিকির করতে পারেন নাই, পেরেছেন কোন জিকির? দুনিয়ার জিকির করতে। কি করতে? আপনি যে দুনিয়ার জিকির করতেছেন এটা কতটা অভিশপ্ত জানেন? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই যুবক, তুমি অসুস্থ হয়ে দেখো তোমার একটা বন্ধুকে তুমি কাছে পাবা না, কিন্তু যিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ, তুমি তাকে ঠিকই কাছে পাবে। বিপদে পড়লে মানুষ কখনোই কোনো মানুষের সহযোগিতা পায় না, কিন্তু আল্লাহকে তুমি ডাকোনি, কিন্তু আল্লাহ তোমার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ তোমার কাছে উঠে চলে আসবে। কারণ আল্লাহ তোমাকে আদর করে বানিয়েছে। আল্লাহর চেয়ে বড় মায়া তোমার প্রতি পৃথিবীর কারণ নাই। কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি? আমার কথা তোমরা বুঝো। মানুষ এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়েছে কি জন্য? জি ফুড বউ বাচ্চার জন্যই তো। কথা বলেন না কেন? কার জন্য? সন্তানের জন্য না, নেক্সট জেনারেশনের জন্যই তো, নেক্সট ফ্যামিলি মেম্বারদের জন্যই তো। আল্লাহ আপনারা কি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি টাকা সঞ্চয় করতেছেন না? জায়গা রাখার চেষ্টা করতেছেন না? পার্ট করতেছেন কিনা? আরে কথা বলেন না, করতেছেন কিনা? এটা কতটুকু সত্য, কতটুকু যৌক্তিক, কতটা আপনাকে উপকার করবে এটা কি জেনেছেন? জানেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলে শুধু পৃথিবীর দিকে ছুটছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কি করবেন? কি করবেন সেদিন? কোন রাস্তা আছে? কথা বলেন, রাস্তা আছে? রাস্তা যে নাই আমি আপনাদেরকে বলে দেই। এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যায়, কাউকে না কাউকে পাওয়া যায়। অভাবে পড়লে হাওলাত চাইলে পাওয়া যায়, না হয় সোদে হইলেও পাওয়া যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? কোন না কোন ভাবে কিন্তু আপনি পান। কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলতেছে যুবক তোমরা শোনো, কারণ যত টেনশন আমার তোমাদেরকে নিয়ে, কারণ এই মুরব্বিগুলোর সিনায় এখনো ইসলাম আছে, এখনো তারা আল্লাহর রাসূলকে ভালোবাসে। কিন্তু তোমরা যুবকরা এইটাকে পেয়ে ইসলামকে তোমরা চিরতরে কবর দিতে চলেছো। আজকে তোমার মাথায় টুপি নাই, এখান থেকে ইসলাম দূরে সরে গেছে। তোমার মাথায় টুপি থাকার কথা মুসলমান হিসাবে। তোমরা হিন্দুদের থেকে দেখে শিখো। হিন্দুরা যখন পূজা করতে যায় তো যদিও তাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, তারা যখন হিন্দুরা যখন পূজা করতে যায় তোমরা দেখো ওরা ওদের পূজা মণ্ডপে এইভাবে দল বেঁধে জাগ বেঁধে যায়। যায় কি যায় না? আরো জোরে যায় না? তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। বলে হুজুর কেন? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবার ঠিকানা কোথায়? কথা বলে না। এখন এরা কি তোমাদের বন্ধু না শত্রু? এরা তোমাদের বন্ধু না শত্রু? এই আমি মুখস্থ কথা বলার লোক নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হচ্ছে ইমানদারদের প্রকাশ্য দুশমন। তুমি মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি এ টু জেড 24 আওয়ার্স তুমি শুধু মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরের সংস্কৃতি লালন করছো, অথচ যেটা তোমার প্রাণ, যেটা তোমার জান, যেটা তোমার মুক্তি, সেটাকে তুমি কবর দিয়ে দিচ্ছ। আপনারা বলেন এখনকার যুবকদের কাছে ইসলাম নাই। দেখবেন ইসলাম, আপনি রাস্তায় চলতে গেলে দেখবেন যুবকরা এখন আপনাকে সালাম দিবে না।
দেয়। যুবক তোমরা বলো, তোমরা কি মুরব্বিদেরকে সালাম দাও? দাও। এটা তো তোমার জন্য কর্তব্য মুসলমান হিসাবে। মুসলমানকে দেখলেই তোমাকে সালাম দিতে হবে, তোমরা কি দাও? দাও না। এখান থেকে ইসলাম তুমি ডিলিট করে দিয়েছো। মুরব্বিদেরকে সম্মান করার কথা, কারণ তোমার কাছে ওরা অনারেবল পারসন, তাদেরকে অনার করার কথা, তোমরা কি করো না? এখানে ইসলাম নেই। মানুষ ইন্তেকাল করলে জানাজা দিতে সবাই যায় না, হেলায় ফেলায় সময় কাটায়, ঠিক কিনা বলেন? ভুল বলতেছি? এই যে বিশেষ করে সমাজের সবচেয়ে বড় ব্যাধি জিন্স প্যান্ট, কোরআন হাদিস দ্বারা এটা নাজায়েজ ইমানদারের জন্য। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাকে আজকে পর্দার বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, মূল বিষয় হবে আজকে পর্দা। আমি সেই দিকে পড়ে যাই। আগে আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। 2 সূরা থেকে প্রমাণিত। প্রমাণিত না? কথা বলেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যেই রয়েছে তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে আমরা সেই ইসলাম থেকে দূরে সরে গেছি। কেন? আমরা আমাদের যে প্রিয় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনাকে ভুলে গেছি। কি করেছি? ভুলে গেছি না? বলে কেন? ওই যে আমার পুরনো কথা আবার ফিরে আসি, আপনারা অন্যদিকে তাকায় না প্লিজ। আপনারা আজকে কেউ বাড়িতে থাকেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন। আমি টাইম পাস করার লোক না, আপনারা আমাকে ভালো করে চিনেন। আমি টাইম পাস করার লোক না, আমি আলোচনা করার লোক। যেখানে যাই যতটুকু সময় পাই আলোচনা করার চেষ্টা করি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবক একবার কি ভাবো না, এই যে মুরব্বী চাচারা, তারা আমার মনে হয় আল্লাহ অনেক দিন বাঁচাবে, অনেক স্ট্রং তাদের বডি, পথ চলা, তাদের মানসিকতা। কিন্তু তোমরা যুবক হিসেবে দেখো, তাদের সাথে ধাক্কা লাগলে তোমরা 10 হাত দূরে গিয়ে পড়বে। তোমরা সব দিক দিয়ে, ওয়ার্ল্ড সাইড দিয়ে তোমরা উইক। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, তোমরা ঈমান তো তোমাদের কাছে নাই। বলে কেন হুজুর এই জায়গায় আসলেন? এই জায়গায় আসার কারণ হলো, যুবক তোমরা আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছে, তুমিও বাঁচবে, তোমার সন্তানকেও বাঁচাবে, তুমিও বাঁচবে, তোমার আহালকেও বাঁচাবে। বাঁচতে হলে তোমাকে কি করতে হবে? 3টা জায়গা বেছে নিতে হবে। একটা হলো নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কে বলেছে? রাসূল বলেছে, হাদিস শরীফ।